আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডাক্তার রাবেয়া সুলতানা বলছিলাম, কুড়িল বিশ্ব রোড, যমুনা ফিউচার মার্কেট পিছনে, বসুন্ধরা আবাসিক, ই ব্লক, রোড নাম্বার 6। এখন আজকে আমি বলবো যাদের জরায়ু টিউমার, এই জরায়ু টিউমার নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন। জরায়ু টিউমার, আর এই জরায়ু টিউমার অনেকের বড় হয়, যেমন 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার, আবার কারো দেখা যায় আরো কম, ছোট 3 সেন্টিমিটার। এগুলো ধরেন ব্যথা হয়, ভারী ভারী ভাব লাগে, তারপর ধরেন কোনো মাসিক হওয়ার সময় দেখা যায় প্রচুর ব্লাড ভাঙে, প্রচুর রক্ত যায়, রক্তক্ষরণ হয়। আবার দেখা যায় অনেকে মাসিক হয়, হয়তো হয় না। নিশাহিদ নীলা, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শেয়ার করে দিবেন প্লিজ, লাইক কমেন্ট। আপনার যদি কোনো প্রশ্ন থাকে করবেন, আমি অ্যান্সার দিব, ইনশাল্লাহ উত্তর দিব। আচ্ছা, এখন ধরেন এই যেটা বলতে নিয়েছিলাম, জরায়ু টিউমারটা যদি ধরেন যে এতটুকু হয় মার্বেলের মতো, সেটারও কমে যাবে ইনশাল্লাহ। আবার ধরেন যদি মার্বেল থেকে বড় হয়, লাটিম হয়, ধরেন যদি 10 সেন্টিমিটার হয়, যদি প্রথম অবস্থায় যদি ভালো এইভাবে হোমিও ওষুধ খাওয়া যায়, আল্লাহর রহমত, আল্লাহ মাফ করে দেন। হ্যাঁ, এটা নিয়ে কোনো থাকে না। আর একটা কথা বলে দিচ্ছি, ধরেন আপনি যদি এই মাসিক কম থাকে বা মাসিক বেশি হয়, অবশ্যই রক্তের একটা টেস্ট করিয়ে নেবেন। অনেক দেখা যায় হিমোগ্লোবিন কম থাকে, সেখানেও দেখা যায় যে অনেক সমস্যা হতে পারে। আর তার সাথে সাদা স্রাব থাকলে আরো ঝামেলা হবে। কোষ্ঠীকাঠিন্য যাতে না হয় এদিকে খেয়াল রাখতে হবে। গ্যাস্ট্রিকের প্রবলেম যেন না হয় এদিকে খেয়াল রাখতে হবে। নিজের শরীরের প্রতি নিজেরই যত্ন নিতে হবে। আর শুরুতেই ডক্টর দেখাবেন, দেখালে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি রিকভার হবেন, ভালো হবেন, সুস্থ হবেন। আর চিকিৎসা করানোর সময় আমি একটা কথা বলে দিচ্ছি, পানি জিনিসটা প্রচুর খাবেন। হ্যাঁ, যদি কিডনির কোনো প্রবলেম না থাকে, পানি মিনিমাম 12 থেকে 14 গ্লাস পানি খাবেন। এটা হলো একটা। আর হলো যে ক্যালকেরিয়া কার্ভ, যত শক্ত বড় টিউমার হোক না কেন, এটা ছোট করতে এবং মিশিয়ে ফেলতে সাহায্য করে। হ্যাঁ, আমি লিখে দিব। আচ্ছা, ক্যালকেরিয়া কার্ভ পাওয়ার 200, এটা ধরেন 10 ফোঁটা করে দিনে 3 বার। আর যদি ইনটেক করা নেন তাহলে 2 ফোঁটা করে দিনে 3 বার পানির সাথে মিশিয়ে খাবেন। আর যদি টিউমারের সাইজ বড় থাকে, ধরেন 6, 7, 8, 9, 10 এরকম সেন্টিমিটার হয়, তাহলে কি অত ফোঁটা খাবেন? তাহলে 5 ফোঁটা করে দিনে 3 বার খাবেন, হাফ কাপ পানির মধ্যে মিশিয়ে খাবেন। অবশ্যই 15 দিন খাবেন বা 1 মাস খাবেন। খাওয়ার পরে আল্ট্রাসাউন্ড করবেন বা আমার সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ না করে ওষুধ কিনবেন না। আশা করি বুঝতে পারছেন। তাহলে কি বললাম? ক্যালকেরিয়া কার্ভ, তার সাথে কি খাবেন? ল্যাক্সেসিস, ঠিক আছে, ল্যাক্সেসিস, এটাও পাওয়ার 200, এটাও ওইভাবে খাবেন। 5 ফোঁটা ওষুধ হাফ কাপ পানির মধ্যে দিয়ে দিনে 3 বার খাবেন, খাবারে আধা ঘন্টা আগে অথবা খাবার আধা ঘন্টা পরে। দুটো ওষুধ গেল। তারপরে কি খাবেন? থুজা, শক্ত টিউমার, যে কোনো গ্ল্যান্ড ফুলা, যে কোনো এগুলো থুজায় সাহায্য করে শুকাতে বা মিলে ফেলতে, ঠিক আছে। থুজা, এটা হইলো যে মাদার টিনচার, মানে কিউ। এই কিউটা খাবেন। এটা কিভাবে খাবেন? 15 থেকে 20 ফোঁটা দিনে 2 বার খাবারের পরে, ঠিক আছে, পানির সাথে, হাফ কাপ পানির সাথে মিশিয়ে খাবেন। আমি লিখে দিচ্ছি। তারপরে কি খাবেন? ফ্রাকজিনাস এম শর্টে, এটাও মাদার টিনচার, এটাও 15 ফোঁটা করে দিনে 2 বার খাবেন, সকালে এবং রাতে। এই ওষুধগুলো একসঙ্গেই খেতে হবে। যদি আমি যা যা সমস্যাগুলো বলছি, যদি মাসিকের সমস্যা থাকে, মাসিক প্রচুর বেশি যায়, রক্ত শরীরে কম থাকে, তারপরে ধরেন যে গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, পাইলসের একটু সমস্যা আছে, হ্যাঁ, সাদা স্রাবও একটু একটু যায়, শরীরটা দুর্বল লাগে, হ্যাঁ, টিউমারের সাইজটা 7, 8, 9 সেন্টিমিটার এরকম হতে পারে, তাদের জন্য ওষুধের কথা বললাম। অবশ্যই ফোন করে তারপর ওষুধ কিনবেন। তারপর বলি একটা হলো বায়োকেমিক, যেটা আমি বারবারই বলি। বায়োকেমিক, এটা হলো আমাদের ট্যাবলেট, হোমিওপ্যাথি। এটা হলো আপনি কি নিবেন? ক্যালকেরিয়া ফ্লোর 6x, ক্যালকেরিয়া ফ্লোর 6x, এটা নিবেন। এটা 4টা করে ট্যাবলেট জিহ্বার উপরে দিয়ে চুষে খাবেন। খেয়ে তারপরে 1 গ্লাস কুসুম গরম পানি অবশ্যই খেতে হবে। গরম পানি যদি না খান, কুসুম গরম পানি না খেলে আপনি কিছুই বুঝতে পারবেন না। আশা করি আমি মনে হয় বুঝাতে পেরেছি। আমি এটা আবার লিখেও দিব ভিডিওটা যত বেশি পারেন আল্লাহকে ভালোবেসে সাদাকা হিসাবে মনে করে এটাকে আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন। নিজের শরীরের প্রতি যত্ন নিবেন। নিজের জন্য প্রতিদিন 1 ঘন্টা রাখবেন, 1 ঘন্টা শুধু নিজের জন্য রাখবেন। আর ঘরোয়া কি করবেন? যেমন কলিজা,
খাবারের কথা বলতেছি, কলিজা, খেজুর, তারপর ধরেন যে কলা, সবুজ শাকসবজি, এগুলি খাবেন। হ্যাঁ, দিনে অন্তত 8 থেকে 10-12 গ্লাস পানি খাবেন। তারপর দুধ বা প্রোটিন সমৃদ্ধ খাবার প্রতিদিনই রাখবেন টেবিলে। অতিরিক্ত ঠান্ডা, ঝাল, মশলা খাবারগুলো কমায় ফেলবেন। হ্যাঁ, প্রতিদিন এক্সারসাইজ করবেন। যারাই এই ওষুধগুলো খাবেন, এই রোগে ভুগতেছেন, আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমি অবশ্যই এই রোগের জন্য কোন এক্সারসাইজ করবেন, হ্যাঁ, কোন খাবারগুলো খাবেন, আমি হোয়াটসঅ্যাপ করলে আমি হোয়াটসঅ্যাপে সব লিখে দিব। আর এটাই হলো খাবার। এর 2-3 মাস খাওয়ার পরে আমরা আল্ট্রাসাউন্ড করাবো। আশা করি বুঝতে পারছেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।